রাজনীতিতে বলেন এক করেন আরেক। আমিনুল হকের মুখোশ খুলছে তৃণমূল। সদস্য নবায়নে কঠোরতার ঘোষণা দিলেও আওয়ামী ঘনিষ্ঠ সুবিধাবাদীদের দিয়ে ঘিরে রেখেছেন নিজেকে। যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করে তাদের সদস্য পদ নবায়ন হবে না। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের এই ঘোষণার বাস্তবতা এখন তৃণমূলের প্রশ্নবিদ্ধ। কারণ যাদের বিরুদ্ধে তিনি মুখে যুদ্ধ ঘোষণা করেছেন তাদেরই তিনি বাস্তবে পুরস্কৃত করছেন, নিজ হাতে সদস্য ফর্ম তুলে দিচ্ছেন তাদের। 29 জুন 2025 পল্লবী 2 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত সদস্য ফর্ম নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক দৃঢ় কণ্ঠে বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের দলে স্থান নেই। তাদের সাথে আত্মীয়তা, ব্যবসা কিংবা বন্ধুত্ব সহ্য করা হবে না। অথচ এই ঘোষণা দিয়ে তিনি নিজেই বিতর্কিত সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেনকে সর্বপ্রথম সদস্য ফর্ম হাতে তুলে দেন। ঘটনার এখানেই বিপত্তি। সাজ্জাদ হোসেন, যিনি 2009 সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির ঘনিষ্ঠ, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ সহচর, বঙ্গবন্ধুর জন্মদিন, জাতীয় শোক দিবস থেকে শুরু করে শেখ হাসিনার সভা পর্যন্ত অংশ নেওয়া এক সুপরিচিত মুখ। তিনি 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার ওপর হামলার পর আবার বিএনপিতে ফিরে আসেন আমিনুল হকের হাত ধরে। তৃণমূলের ক্ষোভ আরও তীব্র এই কারণে যে সাজ্জাদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি, অনিয়ম ও রাজনৈতিক সুবিধাবাদের বিস্তর অভিযোগ। বিএনপির নেতাকর্মীদের ভাষায় সে আওয়ামী লীগের দুধ কলায় পুষ্ট হয়ে এখন বিএনপির কেন্দ্রবিন্দুতে। এটা ত্যাগীদের জন্য চরম অপমান। পল্লবী ও রূপনগরের একাধিক তৃণমূল নেতা অভিযোগ করেন, আমরা যারা মামলা, জেল, হামলা সহ্য করেও দলের পাশে থেকেছি তাদের খোঁজ কেউ নেয় না। কিন্তু যিনি বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কেটেছেন তিনি এখন বিএনপির ফর্ম বিতরণ করেন। একজন হতাশ ত্যাগী নেতা বলেন, আমিনুল হক বলেন এক, করেন আর এক। তাকে তেল দিলে সুযোগ পাওয়া যায়, ত্যাগী হলে জায়গা মেলে না। তিনি আরো বলেন, এটাই যদি তারেক রহমানের শুদ্ধ রাজনীতির নমুনা হয় তাহলে ভবিষ্যতে আমরা কোথায় দাঁড়াবো? তৃণমূল বিএনপি এখন প্রশ্ন তুলছে, আওয়ামী লীগের দোসরদের সাথে আঁতাত করে চলা, কোটি টাকার অনিয়ম করা সাজ্জাদদের কি সদস্য ফর্ম দেওয়া সাংগঠনিক শুদ্ধি না নৈতিক বিপর্যয়? আর মুখে শুদ্ধি আর হাতে স্বৈরাচারের দোসরদের সদস্য পদ, এই দ্বিচারিতাই কি বিএনপিকে এগিয়ে নিয়ে যাবে নাকি ধ্বংসের পথে ঠেলে দেবে? তৃণমূলের অনেকেই বলছেন, আমিনুল হক হুট করেই বিএনপিতে যোগ দেয়। তিনি তৃণমূল থেকে উঠে আসেনি, যে কারণে তৃণমূলের মর্ম বুঝছে না। তাকে যারা তেল মারতে পারে সেই সকল সুবিধাকারী পদে দখল পাচ্ছে।